তো একটা লাফড়া হয়ে গেল। লাফড়াটা হচ্ছে আমাদেরকে আবার ব্যাক যেতে হবে, কারণ এই রাস্তাটা পুরোপুরি বন্ধ। ফগ এমনভাবে হয়েছে সামনে খুব বেশি দূর কিছু দেখাও যায় না। আমাদের গাড়িটার ক্লাসটা আবার একটু প্রবলেম মনে হইতেছে। এখান থেকে পুরো মেঘ দেখা যাচ্ছে, আর এই পাশে পেলিংয়ের আগের যে শহরটা আমরা যেটা কালকে রাত্রে ছিলাম এই জায়গাটা দেখাচ্ছে। আর এই রাস্তাটা হচ্ছে এরকম, আর আমি চালাচ্ছি ডমিনার 400। সো এটা টান পুরাই মাখন। তো এখানকার পাথরগুলো অনেক বড় বড়, গাড়ির স্পিড অনেক বেশি। আর কালকে রাত্রে আমরা এদিকে যেন কোথাও একটা ভুলে উঠে গেছিলাম, পুলিশ আমাদেরকে দাঁড়া করাইছিল। আমরা যেহেতু ওয়ান ওয়েতে চলে গেছে, পরে আবার আমরা ব্যাক করে চলে আসছি। সো ওই জায়গাটা পথেই পড়বে। গরুথাঙের একটা ব্রেকের পর আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। চায়ের দেশ দার্জিলিং বা মেঘের দেশ দার্জিলিং। আর আজকে আমরা দার্জিলিং যাচ্ছি টোটালি অন্য একটা রাস্তাতে। হ্যাঁ, জোরথাং হয়ে তারপর আমরা হচ্ছে দার্জিলিং যাব। ফরেনার রেজিস্ট্রেশন যেটা আমাদের এক্সিট সিলটা হচ্ছে জোরথাঙে বলছিল আছে। তো সো আমরা যাওয়ার সময় অবশ্যই জোরথাঙে পুলিশের সাথে কথা বলে তারপর এখান থেকে এক্সিট করব। এখানকার যেই পাথরগুলো দেখা যাইতেছে এই ইসের পাহাড়ের, এটা একটা সলিড পাথর, পুরো একদম ব্ল্যাকিশ হয়ে আছে। এটার ভিউটা অনেক সুন্দর, অসাধারণ ভিউ আসবে আশা করি। তো আমি ডান দিক দিয়ে ঢুকছি কারণ ডান দিকের মাটিটা আমার কাছে বেশি শক্ত মনে হয়েছে। আর এখান থেকে দেখালে এরকম, আর এই জায়গাতে ছোট ছোট গাড়িগুলো চলে, এখানে বড় গাড়িও আসে মাঝে মাঝে দুই একটা। তবে এই ট্রেনটা সুন্দর। আর এই পাথরের পাশে এই যে ছোট ছোট ঝর্ণা আছে, আর এই ঝর্ণাটা আসলে অনেক সুন্দর। তো একটা লাফড়া হয়ে গেল। লাফড়াটা হচ্ছে আমাদেরকে আবার ব্যাক যেতে হবে, কারণ এই রাস্তাটা পুরোপুরি বন্ধ। হ্যাঁ, তো আমাদেরকে আবার ব্যাক যেতে হবে, এই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জোরথাং দিয়ে তারপর হচ্ছে দার্জিলিং যাওয়া লাগবে। এই রাস্তাটা ছিল, এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তো এই জায়গাটাতে রাস্তা আমাদের ভুল হয়েছে, তো আবার সেই ব্যাক আসলাম যে জায়গাটাতে আমরা একটু আগে আসলাম। সো ব্যাকটা আসাটা যে কত পেইনফুল সেটা আসলে আমরা এখন বুঝতেছি, যেহেতু আমাদের অলরেডি 4:30 বেজে গেছে। আমরা এখনও পেলিংয়ের আশেপাশেই ঘুরতেছি ভুল রাস্তা চলে এসে। জোরথাং এ পর না, যতটুকু রাস্তা চলে আসছে ভুল রাস্তা, অতটুকু রাস্তা এখনো কভার করতে পারি না। অলরেডি এখানে ফগ এমনভাবে হয়েছে সামনে খুব বেশি দূর কিছু দেখাও যায় না। ফাইনালি আমরা হচ্ছে আবার সঠিক রাস্তায় আসছি। আপ ডাউন 25 কিলোমিটার্স, এই 25 কিলোমিটার আমরা বেকার চালাইছি।
এখন আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। মজার বিষয় হলো গতকালকে রাত্রেবেলা আমরা এই রোড দিয়ে গিয়েছি, আর রাত্রেবেলা তো তাই আমরা অনেক কিছু খেয়াল করতে পারি নাই। এখন যেটা দেখলাম যে আমরা ডান দিকে গিয়েছিলাম একটু আগে একটা রোডে, এটার এখন আমরা বাম দিকে যাচ্ছি। সো বাম দিকে হচ্ছে জোরথাং, আর জোরথাংয়ের রাস্তাটা দেখে আমার খুব ভালো লাগছে। এই পর্যন্ত ভালোই চড়া আছে, আর ইয়ার দিকের রাস্তাটা খুবই ন্যারো ছিল, বাইক চালাইতে অসুবিধা হইতেছিল। আর জোরথাংয়ের পাশেই একটা ছোট্ট নদী বয়ে গেছে, জানি না নদীটার নাম কি, পরে হয়তো বা জানতে পারলে জানাবো। আর এখানে প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড হচ্ছে, আর জায়গাটা খুব অসম্ভব সুন্দর, নদীর পানির স্রোতও অনেক বেশি। তো আমাদেরকে হচ্ছে এই রোড হয়ে যেতে হবে দার্জিলিং। আজকের রাইডটা শুরু হচ্ছে দার্জিলিং থেকে, আর আমি আজকে পিলিয়ন, আজকে আমি কোনো বাইক চালাবো না। ডিসাইড করার কারণ হচ্ছে খুব পেইন হয়ে গেছে কয়দিন। আর এখন আমরা যাচ্ছি, মোবাইলে দেখা যাচ্ছে বাতাসিয়া, যেটা হচ্ছে বাতাসিয়া গার্ডেন না কি যেন বলে, রোড সামথিং কি যেন একটা হবে, কিছু একটা। সো ওই জায়গাটাতে যাওয়ার পরে তারপর আমরা যাব হচ্ছে মিরিক। মিরিক থেকে আমরা যাব শিলিগুড়ি। আজকে ডেস্টিনেশন এই, আর আজকেই আমাদের বাইক রাইডটা কমপ্লিট হয়ে যাবে। সো তাড়াতাড়ি ঢাকা ব্যাক করব। দার্জিলিং শহরটা এদিক সাইডটা মনে হয় পরিষ্কার না, দেখা যাচ্ছে বালা টালা আছে, কিন্তু উপরের দিকে আবার সুন্দর, যদি রেসিডেন্স যেগুলো এরিয়াতে। ভাবছিলাম যে আজকে রাইড করব না, সেই আবার উঠতেই হলো। আমাদের গাড়িটার ক্লাসটা আবার একটু প্রবলেম মনে হইতেছে। সো আমরা হচ্ছে একটা গ্যারেজে যে এটাকে ঠিক করে নেই, এটাই সবচেয়ে বেস্ট হয়। গতকালকে তো আমরা নিজেরা ঠিক করছি, পাহাড়ে উঠতে গেলে এটার পাওয়ারটা কম পাইতেছি আমরা। এটাকে একজন মেকানিক দেখালাম, ও ক্লাসের যে প্রবলেমটা ছিল এটা সলভ করে দিছে, যদিও গতকালকে আমরা নিজেরাই সলভ করছি, বাট আজকে ও করে দিল, আরও একটু বেশি কমফোর্টেবল লাগতেছে এখন। এই বাতাসিয়া লুপের এখানে একটা পার্ক আছে, পার্ক হয়ে তারপর হচ্ছে মিরিকের দিকে যাব। আমরা আজকে বেশি পথে দাঁড়াবো না, কারণ হচ্ছে আমাদেরকে আজকে শিলিগুড়ি ব্যাক করতে হবে। শিলিগুড়ি ব্যাক করে আবার কলকাতার বন্দোবস্ত করতে হবে। সো উই হ্যাভ টু মুভ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এখান থেকে হচ্ছে টয় ট্রেনে চড়তে হয়, টয় ট্রেনের টিকিট এখান থেকে কাটে। সো আমরা বাইকে যেহেতু আসছি, ওই জন্য টয় ট্রেনের এক্সপিরিয়েন্সটা আসলে নেওয়া হলো না, কারণ আমাদের আসলে শর্ট টাইম ট্যুর, আর সব কিছু প্ল্যান করা, আবার বাংলাদেশে ঢোকাটাও আমাদের জন্য খুব জরুরি। সো আমাদের ব্যাক করাটাও জরুরি। আর এই শহরটা অনেক সুন্দর, পুরো মেঘের মধ্যে থাকে দার্জিলিং। দার্জিলিং আসলে ঠান্ডা শহর, আর এখানে বরফ পড়ে নভেম্বর ডিসেম্বরের দিকে।
আর এই ডিসেম্বরে যদি নাও আসতে পারে, জানুয়ারির দিকে আমি একবার হলেও এখানে আসার ট্রাই করবো। নাম হচ্ছে সুখিয়াতে ইলেকশনের আজকে রেজাল্ট দিবে, সেজন্য প্রচুর পরিমাণে গাড়ি, প্রচুর পরিমাণে, নট অনলি মানে আমার মনে হয় যে কয়েক হাজার মানুষ রাস্তার উপর, হ্যাঁ সবাই ফ্ল্যাগ নিয়ে আইসা এখানে দাঁড়ায় আছে। এর মধ্যে আমরা একটা জ্যাম ক্রস করে বেরোইছি। আমি তো ক্যামেরা সব অফ করে দিচ্ছি, কারণ বুঝতেছিলাম না যে কী হচ্ছে।